দেখতে পাচ্ছেন এখানে লঙ্কা গাছ, আর লঙ্কা গাছে ফুল চলে এসছে। মানে এত ছোট গাছে যে এরকমই ফুল ফুটে এই প্রথম দেখলাম। তো এখানে অলরেডি ফুল দেখতে পাচ্ছেন, আর এত রোদ ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে না, প্রচণ্ড রোদ। অলরেডি লঙ্কা ধরে গেছে, এই যে দেখো গাছ, ছোট গাছ, খুব বড় একটা নয়। এটা পুরো জলের একটা ড্রাম ছিল, সেটাকে কেটে বসানো হয়েছে। আর এখানে কোনো সার বা বিষ স্প্রে করা হয়নি, এটা এমনি ওই রাসায়নিক সার, মানে ওই কী সব দিয়ে জানি না সঠিক, মোটামুটি সেইটা তৈরি করেছে। কোনো সার বা বিষ স্প্রে হয়নি, যেহেতু বাড়ির উঠোনে। এখানেও সেম হয়েছে। এখানে যে লঙ্কা ধরে গেছে, যে দেখতে পাচ্ছেন কতগুলো লঙ্কা, দেখো গাইস, সেটার থেকেও এটা অনেক বেশি লঙ্কা ধরেছে। এই পুরো গাঁঠে গাঁঠে লঙ্কা এসছে, দেখো কতগুলো লঙ্কা, খুব ভালো লাগছে। এখানে একটা বড় গাছ হয়েছে, যদিও অনেকটা বড় এটা, মানে এগুলোর থেকে অনেকটা বড়, কিন্তু লঙ্কা এটা বড় লঙ্কা হয়েছে অনেক। এই দেখো গাইস, যে একটা, এই যে একটা, এই যে একটা, এটাও লঙ্কা গাছ, কিন্তু এটা ঠিকঠাক গাছ হয়নি মনে হচ্ছে, গাছে একটা প্রবলেম আছে। এখানে লঙ্কা, কতগুলো লঙ্কা, কতগুলো লঙ্কা গাছের মধ্যে এই লঙ্কা গাছটা মানে ফুলও কম আর ডালাও কম, তা সত্ত্বেও প্রচণ্ড লঙ্কা হয়েছে। দেখতে পাচ্ছেন কত লঙ্কা, এটাও হবে, প্রচণ্ড ফুল এসছে মানে হবে। এগুলো কোনো সার বা বিষ কোনো কিছু স্প্রে হয়নি, কেন যেহেতু বাড়ির উঠোনে গাছে টাছে হাত দেওয়া হবে, এ হবে, যার কারণে কোনো সার বা বিষ স্প্রে করা হয়নি। জৈব সার দিয়ে, মানে ওই গোবর টোবর দিয়ে বা এই সব দিয়ে তৈরি হয়েছে গাছগুলো। সেদিকে বা বাড়িতে আরও হয়তো সেদিকটা আছে, বাড়ির সেই দিকটা আরও লঙ্কা গাছ আছে, কিন্তু এইটা জাস্ট দেখাচ্ছি, সেটা পরে দেখাবো। সেটাও ফুল এসছে, সেটা পরে দেখাবো। কত সুন্দর হয়েছে না? সবাই কমেন্ট করে জানান যে কত সুন্দর, সত্যি খুব ভালো লাগছে। মানে যে কোনো জিনিস মানে নিজের হাতে তৈরি করা সত্যি খুব ভালো লাগে, সেটা খাওয়ার থেকে হোক বা যে কোনো জিনিসের থেকে হোক না কেন, এমনিতে নিজের হাতে একটা তৈরি করা সম্পূর্ণ আলাদা জিনিস হয়। মানে একটা বেশি ফল না হোক, একটা দুটো হলেও চাও যেন মনে হয় যেন মানে নিজের বাড়িতে, তো তাও যেন মনে হয় এটাই ভালো। কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।